আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিসেন্টলি ভারতে একটা আন্দোলন হয়েছে, যেটা আমরা মিডিয়াতে দেখেছি। ওদের আন্দোলনের যে মূল পয়েন্ট ছিল, আমি যতটুকু জানি যে ওদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো ওদের যে এডুকেশন মিনিস্টার ছিল, সে পদত্যাগ করার পরে এটা থেমে গেছে। তো এখানে এখন সবচেয়ে বেশি আমি যেটা দেখেছি মিডিয়াতে চর্চা হচ্ছে, সেটা হচ্ছে এখানে মুসলিম ভাইদের যাওয়া ঠিক হয়নি। এখানে মুসলিম ভাইরা অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ ছিলেন। তো অনেকেই বলতেছে যে এখানে মুসলিম ভাইদের যাওয়া ঠিক হয়নি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে বর্তমানে এখন মুসলিম ভাইদের উপর জুলুম নির্যাতনের যে স্টিম রুলার, এটা আরো বাড়বে। তো আমি আমার রিয়েলাইজেশন শেয়ার করতেছি এই দুইটা পয়েন্ট থেকে। প্রথম কথা হচ্ছে যে উদ্দেশ্যহীনভাবে বিচ্ছিন্নভাবে কোনো কিছু করা, এটা আমি সাপোর্ট দিই না। অন্তত এখানে কোনো একটা উদ্দেশ্য থাকা উচিত। তো এখানে যদি বিন্দু পরিমাণ উদ্দেশ্য নিয়েও ওখানে আমাদের মুসলিম ভাইরা গিয়ে থাকে, তাহলে আমি বলবো যে এখানে বিন্দু পরিমাণ হলো লাভ আছে। কেন লাভ আছে? একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে এটা মোদী সরকারের শেষের শুরু। এটা আমার কাছে মনে হয় এটা মোদী সরকারের শেষের শুরু। কিভাবে? যদি এই শেষটা হবে, যদি যে বর্তমান যাদের সাথে আমাদের মুসলিম ভাইরা গিয়েছে, তারা যদি মানুষ হয়ে থাকে বা প্রতারক না হয়ে থাকে, তাহলে এই শেষটা খুব তাড়াতাড়ি হবে। আর যদি ওরা যদি প্রতারকও হয়ে থাকে, তাহলেও লস নাই। আমি মনে করি যদি বিন্দু পরিমাণে উদ্দেশ্য নিয়ে গিয়ে থাকে, তাহলেও এটা শেষের শুরু। হয়তো একটু দেরি হবে, হয়তো একটু কষ্ট আসবে, তবে নিজেদের যে কোরবানি, এটা এখন আরো বেশি দিতে হবে, এটা কনফার্ম। মানে স্টিম রুলার যে চলবে, যেখানে আগেই বলা হয়েছে যে এখানে এখন মিডিয়াতে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, এটা মিথ্যা না, এটা সত্য। এখন ভারতে মুসলিম ভাইদের উপর জুলুম নির্যাতন আরো বাড়বে, তবে এই বাড়াটা শেষের শুরু। একটা প্রবাদ আছে, যেটা আমরা সবাই জানি যে রাত যত গভীর হয়, সূর্য বা আলো তত কাছে আসতে থাকে। তো জুলুম যত বাড়তে থাকবে, এই লেখাটা আমি অনেক আগে লিখছিলাম আমার নোটবুকে, যে ভারতের নির্যাতন দেখে অনেকেই ভাবতে পারে যে এটা কি কষ্ট। অবশ্যই কষ্ট, তবে এটা পৃথিবীতে যত জালেম আসছে বা আসছে, তাদের পতনের শুরুটা এভাবে হয়েছে। হ্যাঁ, কখনো দুর্বলদের উপর তারা যে জুলুমের স্টিম রোলার, এটা গভীর করার পরে বা দীর্ঘ করার পরে তাদের যে পদত্যাগ বা তাদের যে পতন, এটা শুরু হয়েছে। তো আমার কাছে এটা মনে হয় যে এটা মোদী সরকারের শেষের শুরু। তো দেখা যাক ইনশাল্লাহ, ইফ আল্লাহ ওয়ান্স, আই উইল সি ইনশাল্লাহ।